এই দেখো নতুন ঠাকুরপোই ফোন করেছে। ধরো ধরো ধরো, তুমি ফোনটা ধরো, আমি একটু ওদিকটা দেখে আসি, বুঝলি? আরে দাঁড়াও না, তোমার সঙ্গে হয়তো কথা বলতে চাইবে। তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বসো। হ্যালো, গুড মর্নিং বৌঠান। গুড মর্নিং নতুন ঠাকুরপো। শরীর স্বাস্থ্য সব ভালো আছে তো? কাজ? কাল জন্মদিন ভালো কাটলো? হ্যাঁ বৌঠান, দারুণ কাটলো। কালকে আমার বৌদি আর বৌদির বোন ডল ওরা আমার জন্মদিন অ্যারেঞ্জ করেছিল, সারপ্রাইজ। আমার স্টুডেন্টস, আমার কলিগ সবাইকে ইনভাইট করেছিল। কেক কাটা হলো, পার্টি হলো, অনেক রাত অব্দি আড্ডা হলো। ভালোই, যতটা ভালো হওয়া যায় আর কি জন্মদিন। আর আমরা যে খাবার দিয়ে এলাম, তোমার বাড়ি পর্যন্ত গিয়ে তোমার সঙ্গে দেখা করতে পারলাম না, তা নিয়ে তুমি একটা কথাও বললে না। তোমরা কেমন আছো? আমাদের ভালোই চলে যাচ্ছে। বুবলাইয়ের চাকরির কিছু হলো? এই তো সবে চেষ্টা করছে, হয়ে যাবে নিশ্চয়ই। তুমি চিন্তা করো না। হ্যাঁ আমি জানি তো বুবলাইয়ের চাকরি হয়ে যাবে, ও চেষ্টা করছে। হি ইজ কোয়াইট এফিশিয়েন্ট, কিন্তু এত বছরের অভ্যেস তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। বাবিল, মিঠি ওরা ভালো আছে? চলে যাচ্ছে গো। কুর্চির কি খবর? দিদি ভাইও ভালোই আছে। এই, আমার কথা বলছি। তুমি দিদি ভাইয়ের সঙ্গে কথা বলবে? বৌঠান, আগে আমি একটু তোমার সঙ্গে কথা বলে নি। আমার তো এখন রান্নাঘরে কাজ আছে। কি বলবে বলো? কোনো বিশেষ কিছু বলার আছে? বিশেষ? বৌঠান, বিশেষ কথা না থাকলে তোমার সঙ্গে কথা বলা যাবে না। না, ওই এখন ব্যস্ত আছি বলে বললাম। হ্যাঁ আমিও একটু ব্যস্ত। এই তো এক্ষুনি রেডি হয়ে ইনস্টিটিউটে যেতে হবে, তারপর বৌদির মানে ও বাড়ি যেতে হবে আর কি। বৌদি ডেকে পাঠিয়েছে, কেন অবশ্য তা জানি না, কিন্তু যাবো একবার। ভালো তো, দাদা বৌদি একা থাকে, যেতেই পারো। না না, সেই জন্য নয়, ডল এসেছে তো সেই কারণে। এ দেখো না, কালকে যে আমার সারপ্রাইজ সেলিব্রেশনটা হলো, পুরোটাই ডল অ্যারেঞ্জ করেছে। কি লজ্জার কথা বলো তো, সমস্ত টাকা পয়সা সব ডল দিয়েছে। তাতে কি হয়েছে? ভালোবেসে কেউ যদি কিছু করে, সেটা নেওয়ার মধ্যে তো কোনো অপরাধ নেই। ভালোই তো করেছে, সবকিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ গো, দারুণ ছিল। ঠিক কি বলছো, ঠিকের থেকে অনেক বেশি। আমি তো ভেবেছিলাম এবছর আমার জন্মদিন হবেই না, তারপর তো তোমার বৌদি আর ডল সব ব্যবস্থা করলো, তাই তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।